ফিরোজা কালারের একটা ড্রেস দেখাবো, এটা কন্ট্রাস্ট একটু। এখানে কালারটা কেমন আসতেছে আমি জানি না, এটা একদম ফিরোজা কালার আছে। এটা যদি কালার এই মোবাইলে না ঠিক এসে থাকে, আমি এটা এই লাইভে দেখাবো না, কারণ হচ্ছে লাইভে যদি কালারটা ঠিক মতো না এসে থাকে তাহলে আসলে দেখালে আপনারা নিজেও বিভ্রান্ত হবেন। আমি একটু দেখে নিই যে কালারটা কি আসছে। যদি এক্সাক্ট কালার না আসে তাহলে না দেখানোই বেটার। এটা একদম ফিরোজা কালার, একদম ফিরোজা মনে হয় আসছে ঠিক মতো। হ্যাঁ, ঠিক মতো আসছে, হ্যাঁ দেখানো যায়। তারপরে একটু 19-20 কালার কিন্তু আছে, এটা কিন্তু ফিরোজা কালার, একদম ফিরোজা কালার। 19-20 হয়তো বা হতে পারে, কিন্তু এটা রেজুলেশনের উপর ডিপেন্ড করে। এটা এখন স্যামসাং এর রেজুলেশন একরকম, ওপো রেজুলেশন একরকম। এই হচ্ছে ড্রেসের উপরের যে এমব্রয়ডারিটা, সেটা একদম ইয়োক স্টাইলের এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুললি সুতার এমব্রয়ডারি। আবারও বলছি, ফুললি সুতার এমব্রয়ডারি, এখানে কোনো প্রিন্টের ব্যাপার স্যাপার কিন্তু নাই। ভিডিও করতে হবে আমাকে ভালো করে, কারণ আমি লাইভে যেটা দেখানো শুরু করতে দেখায় দিই। অনেকে আছে যে বিভিন্ন পেজে এটার ড্রেসটা দেখেছে, তো যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এখানে লাইটলি জরির একটু কাজ করা আছে, ঠিক আছে। আর এমব্রয়ডারি ওয়ার্ক ডিজাইন গুলো আছে সুন্দর করে, ছিটা 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 এমব্রয়ডারি আছে। আচ্ছা, এটার মধ্যে সালোয়ারের কাপড় হচ্ছে এটা ফ্যাব্রিক কটন, এটা হচ্ছে হাতার কাপড়, হাতার নিচের পোর্শন হচ্ছে এরকম এমব্রয়ডারি, এবং ওপরের পোর্শনে হচ্ছে এরকম স্ট্রাইপ করা এমব্রয়ডারি, সবই এমব্রয়ডারি। এই হচ্ছে হাতার কাপড়টা, ওকে। এখানে হচ্ছে নিচের এমব্রয়ডারি প্যানেলটা এরকম, সরি এটা অর্গানজার মধ্যে এমব্রয়ডারি করা, নিচের এটা প্যানেলটা, হ্যাঁ অর্গানজার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এবং এখানে হচ্ছে এটি এমব্রয়ডারিটা আমি বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনের মধ্যে ছিটা 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 এমব্রয়ডারি করা আছে ব্যাক পোর্শন। বাসার মধ্যে জ্বর কাশি, ঠান্ডা কাশি, খুব বাজে অবস্থা। ওড়নাটা ডিজিটাল প্রিন্টের ব্যাম্বার শিফনের ওড়না, আপনি এই এটা যদি পছন্দ একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করতে হবে। তো আজকে কয়টা ড্রেস দেখালাম, একটা সামারি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। রাত অনেক হয়ে গেছে, আমার নিজেরও প্রচন্ড টায়ার্ড লাগতেছে। ওয়ার্কিং ডেতে লাইভ করা আমার জন্য আসলে একটু জুলুম হয়ে যায়, তার মধ্যে কিছু অর্ডার থাকে, যে অর্ডার গুলো ছাড়তে হয়, সবকিছু মিলে একটু টাইট হয়ে যায় আমার জন্য, কিছু করার নাই। বাতাস বাতাস
বা ফ্যান বন্ধ করে পড়লেও ঝামেলা। আগে আমার